হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটা কথা বলি, তো আমি ম্যাক্সিমাম ভিডিওতে ক্যামেরার ব্যাক সাইডেই থাকি। তো তোমাদের দিদি মানে রানীদির রিকোয়েস্টে আমি এবার থেকে কিছু ভিডিওতে ফ্রন্টে আসবো, আর সমান সমান ভিডিও থাকবে। মানে ও কিছুটা করবে ভিডিও, আমি কিছুটা ভিডিও করব। তো যে জন্য ভিডিও করা। তো আজকে হলো 6 মার্চ, আর এখন বাজছে ঘড়িতে 11টা। আমাদের প্যাকিং চলছে, অলমোস্ট প্যাকিং হয়ে গেছে। তো কিছু কিছু যেগুলো আমরা এখন চেকিং চলছে। আর এই দেখো, এখনো প্যাকিং কমপ্লিট হয়নি মনে হয়, কারণ ব্যাগ এখনো দেখলাম যে লক করেনি। ওর প্যাকিং দেখে তোমরা হয়তো কিছুটা হলেও আইডিয়া করেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এবারেও পাহাড়ে যাচ্ছি, কারণ পাহাড় আমাদেরকে অলওয়েজ ডাকতেই থাকে, আর আমরা পাহাড়কে ভুলতে পারি না। তাই আমরা সবসময় সিলেক্ট করি পাহাড়টাকেই। আর এবারেও তাই কোনো একটা জায়গায় যাচ্ছি, এখন বলবো না। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। এই দেখো, তোমাদের দিদি এখনো প্যাকিং চালিয়ে যাচ্ছে। তোমার কি কমপ্লিট হয়েছে? এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এই যে এত ভরা মানে এত ড্রেস নেওয়া হয়েছে যে ব্যাগ লাগবে না, মনে হচ্ছে কিছু বার করে দিতে হবে। কিন্তু কোনটা বার করবো আমি খুঁজে পাচ্ছি না। তুমি এসে দেখো না কোনটা বার করবো। এরপরে আমারটা এখনো বাকি আছে, আমারগুলো এখন একবার চেক করে নেবে, তোমারটা একবার চেক করার কিছু নেই। আমার তো বুঝতে পারছি না কোনটা নেবে, যেটা কোনটা বাদ দেবো সেটা খুঁজে পাচ্ছি না। আর এই ব্যাগটা নিয়ে আমাকে এখন যেতে হবে, আবার পিক ব্যাগ আছে, কত ব্যাগ, আমি কি করে যাবো? ব্যাপার করে নাও, কারণ অলরেডি বলি আমার 3টে ব্যাগ হয়েছে। আমার একটা হচ্ছে ক্যামেরার ব্যাগ, একটা হচ্ছে আমার ট্রলি ব্যাগ করেছি, আর একটাতে হয়তো আমার ফুটো এগুলো আছে। টোটাল তিনটে কি 4টের মতো ব্যাগ হবে। আর ওরও মোটামুটি 2টো ব্যাগ হয়েছে। আজ 7ই মার্চ আমাদের জার্নি স্টার্ট হলো। এখন ঘড়িতে টাইম রাত্রি 9টা। বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গাড়িতে চাপতে, বাকিরা আমাদের জন্য ওয়েট করছে। যেহেতু আমরা 10 জন একসাথে যাচ্ছি, সেজন্য আমরা ট্রাভেলার বুক করেছিলাম। চলে এসেছি, আর বাকিরাও সবাই এবার আস্তে আস্তে আমাদের উঠবে, আমাদের জার্নি স্টার্ট হবে এবার। আরও অনেকেই আছে। ফার্স্ট আমরা এখানে উঠে পড়বো, তারপরে বাকিরা আস্তে আস্তে যাব। লাগেজ রাখা আছে আমাদের দোকানে, সেগুলো গাড়িতে তুলে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা সবাই একসঙ্গে হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আসানসোল জংশনে। আমরা এখন পেরিয়ে যাচ্ছি ইলেমবাজার জঙ্গল দিয়ে, আর ইলেমবাজার জঙ্গলে রাতের সৌন্দর্য আলাদাই লাগছে। আমরা জাস্ট এসে পৌঁছালাম আসানসোল স্টেশনে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো আসানসোল স্টেশনে।
এরপর এখান থেকে আমাদের লাগেজগুলো সব গাড়ি থেকে নামানো হচ্ছে। বুঝতেই পারছো 10 জনের কত লাগেজ হয়েছে। আপাতত আমরা আশিফা স্টেশনে চলে এসেছি। আমরা বোলপুর থেকে টোটাল 12 জন এসেছি, আমাদের 2:15 ট্রেন। তা আমাদের দেখতে পাচ্ছ এত লাগেজ হয়েছে, এত সবার 2 করে করে। বুঝতেই পারছো ওখানে প্রচন্ড ঠান্ডা, তা সবার ব্যাগ তো ভর্তি হবে। এগুলো নিয়ে আমরা কি করে যাব সেটাই এখন ভাবছি। এর আগে আমরা এসেছিলাম হরিদ্বারে, এই আসানসোল থেকেই আমরা চেপেছিলাম। তো এবারও আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে আসানসোল স্টেশন থেকেই। তখন সকালের স্টেশনের বাইরেটা দেখিয়েছিলাম, এখন রাতে অসাধারণ লাগছে, কিন্তু এটা হোয়াইটের একটা কম্বিনেশন, বিভৎস সুন্দর লাগছে। আপাতত আমরা বোলপুরের যে গ্রুপটা আছি, বোলপুরের যারা যারা আমাদের সাথে যাচ্ছে তারা এখন এসে পৌঁছেছে। তাছাড়াও আমাদের সাথে আরও অনেকেই আছে যারা আস্তে আস্তে আসতে চলেছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বার কথা আছে। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:15-তে আমাদের টাইম রয়েছে ট্রেনের। সবারই লাগেজ একটু বেশি হয়ে গেছে, যার জন্য সবারই একটু কষ্ট হচ্ছে, কারণ সবারই ডবল ডবল লাগেজ, আর আমার নিজেরও তাই। একটু তো কষ্ট হবেই, কারণ পাহাড় মানি একটু কষ্ট। আর যেহেতু এই টাইম, মানে এখন যে টাইমে আমরা যাচ্ছি, তার জন্য সবারই লাগেজটা একটু বেশিই হয়েছে। আমরা এখন আছি আসানসোল স্টেশন। এখন বাজে 2:19। আমরা যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে। ট্রেনটি ঢোকার আসানসোলের টাইম হচ্ছে 2:18। আজকে ট্রেনটি এতটাই লেট করেছে যে হাওড়া থেকে এখনো ছাড়েনি। এখন কখন এসে পৌঁছাবে আসানসোলে সেটা বুঝতে পারছি না। দেখি যে কখন ঢোকে, তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। বাজলো ভোর 4:46। আমরা এখনো আসানসোলে ওয়েট করছি, এখনো ট্রেন আসেনি। ট্রেন বর্ধমান ছেড়েছে, দেখি কখন আসে, আর আমরা উঠেই তোমাদেরকে যা আপডেট দিচ্ছি। এইভাবেই আমরা সারা রাত বসে বসে ভাবি আর ফোনের আপডেট দেখতে থাকি কখন আমাদের ট্রেন আসবে। সারা রাত অপেক্ষা করার পর ভোর 5:30টায় আমাদের ট্রেন এসে পৌঁছালো। আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে ট্রেনে উঠি, ঘুমিয়ে যাই। চলো, আমাদের এবারে ডেস্টিনেশন কাশ্মীর, দ্য হেভেন অন আর্থ।